সামনে আসছে রাখি, তো সেই উপলক্ষে আমি আজকে তোমাদের কিছু টিউটোরিয়াল রাখির দেখাবো। প্রত্যেকটাই আলাদা আলাদা ধরনের হবে, আশা রাখবো তোমাদের ভালো লাগবে। তো অবশ্যই প্রত্যেকটা টিউটোরিয়ালই তোমাদের ইন্টারেস্টিং হবে, সেই জন্য ভিডিওটা স্কিপ না করে তোমাদের অনুরোধ করব যাতে ভালোভাবে দেখো। তো এখানে একটা কাপড় নিয়েছি, কাপড়টাকে গোল মাপের 5টা পাপড়ি করার জন্য 5টা গোল গোলভাবে কেটে নিলাম। এরপর যে পাপড়িটাকে করব, দেখো গোল কাপড়টাকে কেটে রাখা, এটা এইভাবে পাপড়িটাকে করার জন্য সুতো দিয়ে এভাবে সেলাই করে নিতে হবে। সেলাই করার পর একটার সঙ্গে দেখো লাস্টে যে প্রান্ত থাকবে সেটা যাতে খুলে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে। এইভাবে একইভাবে 5টা পাপড়ি বানিয়ে একসঙ্গে সুতো দিয়ে অ্যাটাচ করে নিতে হবে। তারপর যে কোনো এক ধরনের পুঁথি দিয়ে মাঝখানে বসিয়ে একটা সুন্দর ফুল বানিয়ে নেওয়া যেতে পারে। রাখিটা করতে চলেছি। তো এখানে কটন বল আর এরকম ধরনের যে পুঁথিগুলো হয় সেই দুটোকে কাজে লাগিয়ে আমি করব। যেহেতু আমি জুয়েলারি বানাই, তো কটন বল আমার বাড়িতেই আছে, আর কটন বল কিভাবে বানাই সেটা টিউটোরিয়াল তোমাদের সাথে একদিন শেয়ার করব। বাড়িতেই তোমরা কটন বল তৈরি করতে পারবে সুতো দিয়ে। তো এইভাবে কটন বল আমি ছিল বাড়িতে, সেই কটন বলকে কাজে লাগিয়ে দেখো খুব সিম্পলের মধ্যেই আমি এই রাখিটা তৈরি করে ফেললাম। এরপর যে 3 নম্বর রাখিটা বানাচ্ছি তার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে একটা মোটা মতো যে কাগজ, যেগুলো দেখবে কাগজের খাপ যেগুলো হয়, সেই কাগজের খাপ থেকে আমি একটা কাগজ কেটে নিয়েছি। তো মোটা টাইপের একটু হতে হবে। তারপর এখানে কাপড় দেখো নিজের পছন্দ মতো কালারের একটা কাপড় নিয়ে নিলাম। তারপর এখানে কাপড়টাকে এইভাবে আঠা দিয়ে কভার করে দিতে হবে। এখানে কাপড়টা আমি একটু গ্লসি ধরনের নিয়েছি, তোমরা হাতের কাছে যে ধরনের কাপড়ই থাকুক না কেন সেগুলোকেই তোমরা কাজে লাগাতে পারবে। তো এভাবে দেখার পর এখানে একটা আমি উল দিয়ে এটা দড়িটা করে নিলাম, আর কাপড়টাকে এভাবে আমি ঢাকা দিয়ে দিলাম। এরপর একটা হাতের কাছে থাকা আমার কড়ি অ্যাটাচ করে এটার একটা সুন্দর লুক দিয়ে দিলাম। তো কেমন হয়েছে রাখিটা অবশ্যই জানাবে আমাকে। যে রাখিটা বানাচ্ছি, এই দেখো একটা লেচি সুতো নিয়ে নিয়েছি। তোমরা এরকম ধরনের লেচি সুতোগুলো নিয়ে নেবে। তারপর 3টে আঙুল রেখে, মানে যতটা তুমি গ্যাপ রাখতে চাও, যতটা ফুলটাকে বড় করতে চাও সেই হিসেবে তুমি নেবে। এখানে আমি 3টে আঙুল রেখেই আমার গ্যাপটা হয়ে যাবে ভেবে নিলাম। তো এখানে আমি 3টে আঙুল রেখে এরকমভাবে আমি সুতোগুলোকে পেঁচিয়ে নিলাম। তারপর এরকমভাবে টেনে সুতোটা খুলে নিতে হবে, আর মাঝ বরাবর সুতোটাকে গিট দিয়ে দিতে হবে যাতে সুতোটা খুলে না যায়। এভাবে গিট দেওয়ার পর কাঁচি দিয়ে 2 প্রান্তের যে পজিশনটা আছে দেখতে পেলে যে সুতোটাকে কেটে দিতে হবে কাঁচি দিয়ে। তারপর 2 দিকটা কাটার পর দেখবে একটা ফুলের মতো শেপ তৈরি হয়ে গেল। এরপর এটাকে আমি লাগাবার জন্য আবার এরকম ধরনের একটা শক্ত পেপার নিয়ে নিলাম। পেপার বা যদি হাতের কাছে কোনো কার্ডবোর্ড থাকে তো কার্ডবোর্ডও তোমরা ইউজ করতে পারো। তো এখানে আমি দেখো পেপার নিয়ে নিলাম, ওই রাউন্ড শেপে কেটে নেব। তারপর এই পেপারের উপরে এই যে ফুলটা আমি বানিয়ে ফেললাম, তো আঠা দিয়ে সেটাকে আমি লাগিয়ে দেব। সুন্দর লাগার জন্য এখানে কড়িটাকে আমি এখানে অ্যাটাচ করে দিলাম। এখানে তোমরা কোনো পুঁথি বা কটন বল যে কোনো কিছু এখানে লাগাতে পারো।
এবার তোমাদের দেখায় 5 নম্বর যে রাখিটা বানাচ্ছি তার জন্য প্রয়োজন এরকমই শক্ত মতোই একটা কাগজ নিয়ে নিলাম আর একটা কটনের পিস নিয়ে দিলাম কাপড়ের। তো একটা দেখলে ছোট মাপের করে কাটলাম, একটা বড় মাপের করে কাটলাম। তার কারণ হচ্ছে যে বড় মাপের করে কাটলাম এই সাইডটা মুড়তে হবে, সেই জন্য একটু এটা বড় মাপের করে কেটেছি। আর মোড়ার পর আমি যখন ওটা টার্সেলটা লাগিয়ে অ্যাটাচ করব, মানে দড়িটা লাগিয়ে যখন অ্যাটাচ করব, সেই জন্য আমার ছোট কাপড়টা প্রয়োজন। তো দেখো বড় কাপড়টা আমার এখানে কাগজটাকে মোড়া হয়ে গেছে। এরপর এই যে ছোট কাপড়টা, এরপর এখানে আমি দড়িটা লাগিয়ে ছোট কাপড়টা ঢাকা দিয়ে দেবো। তো এইভাবে আমি রাখিটা বানিয়ে ফেললাম। এরপর এখানে আমার হাতের কাছে যেহেতু আমি লিপি আর্ট করি, মিরর আমার কাছে ছিলই, তো সেই মিররটাকে আমি নানা রকম সাজিয়ে একটা ফুল বানিয়ে ফেললাম। তো সমস্ত জিনিসই আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়েই বানিয়ে ফেললাম। তো এরপর আমি যেটা দেখলাম 6 নম্বর যে রাখি, তো এখানেও সেই একই প্রসেস, একটা কাগজ নিলাম, সেই বরাবর কাপড়টাকে কেটে নিলাম, একই প্রসেসে এই কাপড়টাকে আমি মুড়ে দেব। তারপর সুতো দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে দেবো আর একটা কাপড় দিয়ে যাতে ঢাকা থাকে। এরপর নিজের পছন্দ মতো দাদা, ভাই বা রাখি বন্ধন যাই কিছুই তুমি লিখতে চাও বা যে কোনো কলকা করতে চাও, এরপর ওকে কলকা করে নতুন ডিজাইন দিয়ে দেবো।